আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখতে পাচ্ছেন যে টাচ ডিসপ্লেওয়ালা বাটন ফোন, এটা হচ্ছে স্মার্ট ফিচার ফোন, একেবারে দুর্দান্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন, এটা দেখতে পাচ্ছেন প্লে স্টোর সাপোর্ট থাকছে, সব কিছুর সাপোর্ট। এখানে আপনারা খুবই স্মুথলি সব কিছু প্লে করতে পাচ্ছেন, ওয়াইফাই, হটস্পট সব কিছু সুবিধা পাচ্ছেন। তো এই দুর্দান্ত অ্যান্ড্রয়েড 13-তে রান করছে, এটা 2GB র্যামের সাথে থাকছে হচ্ছে 16GB ফোন স্টোরেজ। দুর্দান্ত বলুন। এখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, টিকটক সহ দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট গুলো কিন্তু আপনারা ড্রাইভে রাখতে পারবেন, সরাসরি জিমেলে কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। এবং কোনো কন্ট্যাক্ট যদি জিমেল সেভ থাকে তাহলে এখানে চলে আসছে। কি দুর্দান্ত ব্যাপার বলুন। কল রেকর্ডিং অপশন পাচ্ছেন এই ফিচার ফোনটিতে। দুর্দান্ত সব ফিচারে ভরা এই ফোনটি, লিনাক্সের LX4G। তো এই টাচ ফিচার ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটার বক্স করা হয়েছে খুবই ভালো এবং এর ভিতরে ফোনটি দেখা যাচ্ছে। এবং আমরা শুধুমাত্র একটি কালারেই ফোনটি পেয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ফিচার ফোন, এটা আসলে একটা স্মার্ট ফিচার ফোন। তো আমরা এর সাইডে আসছি, দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর সাপোর্ট, গুগল সাপোর্ট এবং হোয়াটসঅ্যাপ, ভিডিও কলিং, ম্যাপস, টিকটক, ফেস আনলক সব কিছুই আপনারা পাচ্ছেন এটাতে। এবং এটার যে ব্র্যান্ডিং দুর্দান্ত করা হয়েছে। আমরা সংক্ষেপে এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে চাই। LX4G স্মার্ট ফিচার ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন 480x320 পিক্সেল। স্মুথ মাল্টি টাচ প্যানেল দেওয়া হয়েছে। ডুয়েল সিম স্ট্যান্ড বাই, একসাথে কাজ করছে দুইটা সিম এবং SD কার্ড। এখানে ডুয়েল সিম স্ট্যান্ড বাই, হাইব্রিড ন্যানো সিম কার্ড দেওয়া হয়েছে এবং SD কার্ড লাগানোর ব্যবস্থাও থাকছে। এখানে দেখতে পাচ্ছেন কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে, 2GB র্যামের সাথে 16GB রম দেওয়া হয়েছে। এটা খুবই ভালো। এবং 3300 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। 5 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ব্রাইট টর্চ লাইটের কথা বলছে তারা। নেটওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন 3G 4G 2G সব কিছুই থাকছে। টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, ওয়াইফাই, হটস্পট সব কিছু পাচ্ছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উইথ থাকছে, কল রেকর্ডিং এর সুব্যবস্থা। তো এই ফোনটির সাথে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে 180 দিনের চার্জার এবং ব্যাটারি এবং সেটের 1 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন লিনাক্স LX4G, এটার ওয়ারেন্টি কার্ড এবং কোথায় কোথায় কাস্টমার কেয়ার আছে ডিটেলস ইনফরমেশন কিন্তু তারা এখানে দিয়েছে। আপনারা এখানে দেখে সার্ভিস নিতে পারবেন। তারপরে যেটি থাকছে একটি টাইপ সি চার্জার, যেটা বেশ ভালো মানেরই মনে হচ্ছে। সবশেষে থাকছে একটি সিম এজেক্টর। তো এই লিনাক্সের এই ফোনটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে সিমের ব্যাপারটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে কেমন সিম দেওয়া হয়েছে। আমি একটু খুলে দেখিয়ে নিই আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি 2টা সিম লাগাতে পারবেন অথবা একটি সিম একটি মেমোরি কার্ড লাগাতে পারবেন। যদি মেমোরি কার্ড লাগান তাহলে সিম একটি, এবং এটাকে হাইব্রিড বলা হয়। 2টি সিম একসাথে লাগালে মেমোরি কার্ড লাগাতে পারবেন না। যেহেতু 16GB মানে 16GB ফোন স্টোরেজ দেওয়া আছে, এটা কিন্তু পারফেক্ট। এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 3.5 ইঞ্চির একটা বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে। সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলতেছে এটা। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপর একটি বড় ঘড়ি থাকছে এবং স্পিকার কোয়ালিটি খুবই দুর্দান্ত। ফ্রন্টের স্পিকার যেটা, কথা সাউন্ড ভালো। 5 মেগাপিক্সেলের ফ্রন্টের ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এবং মডেল লেখা আছে, লিনাক্স কোম্পানির নাম লেখা আছে। বাটনগুলো খুবই স্মুথ এবং লেখাগুলো বেশ বড় বড় আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। যারা বাটন টিপে কল দিবেন বা ইয়া করবেন, খুবই সুন্দরভাবে এটা কিন্তু দিতে পারছেন। এবং স্ক্রিন লক কিন্তু এটা আপনার ফেস আনলকও দিতে পারছেন, আবার কিন্তু প্যাটার্নও দিতে পারবেন, কোনো রকমের সমস্যা নেই। তো এখানে যে বিষয়টি আমি বলতেছিলাম, বাটনগুলো খুবই চমৎকার। নিচে কিন্তু একটি স্পিকার দেওয়া হয়েছে, আর এখানে কোনো কিছু প্লে করলে এখানে আছে সেটা। আবার পেছনের দিকে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, 2টি কিন্তু ডেমো দেওয়া হয়েছে এবং আইফোনের মতো একটা ফিল নিয়ে আসা হয়েছে। এবং গ্লাস্টিক ব্যাকপার্ট দেওয়া হয়েছে, এটা খুবই চমৎকার লাগছে, মনে হচ্ছে গ্লাস চকচক করছে, কিন্তু এটা প্লাস্টিকের। খুবই ভালো একটা বিষয়। এবং এই ফোনটি হাতে নিলে একবারে সলিড ফিল হবে আপনার। কথা সাউন্ডও আমরা ভালো পেয়েছি এবং নেটওয়ার্ক টেস্টিংয়েও এটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। দীর্ঘক্ষণ চালানো যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাই তাহলে লক্ষ্য করলাম যে এখানে কিন্তু হালকা গরম হচ্ছে, এটা কোনো ব্যাপার হবে বলে মনে হচ্ছে না। এবং ব্যাটারি ড্রেনের যে বিষয়টা, এটা কিন্তু ব্যাটারি খুবই পারফেক্ট থাকছে। দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা চালালেও এখানে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ ওইভাবে কমছে না। টাচ ফোন
ফোনে আমরা যেমনটি পাই ঠিক একেবারে তেমনই। টোটালি আপনি টাচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন সব কিছু, এভরিথিং আপনারা টাচ দিয়ে কন্ট্রোল করতে পারছেন। উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্যানেল যেটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে, ব্রাইটনেস কম বেশি করতে পারছেন এখান থেকেই, কোনো রকমের প্রবলেম হচ্ছে না। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কম বেশি হচ্ছে এবং আধুনিক সিস্টেমে হচ্ছে। ওয়াইফাই, ব্যাটারি লেভেল শো করছে, সিমের অপশনগুলো এখান থেকে ডু নট ডিস্টার্ব, এরোপ্লেন মোড, ব্লুটুথ সব কিছু চালু করতে পারছেন। এটা কত চমৎকার বলুন। এবং সেটিংয়ের মধ্যে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেটিং যেমনটি অ্যান্ড্রয়েড থাকে সেম অ্যান্ড্রয়েড সিস্টেম দেওয়া হয়েছে। ডিসপ্লে সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে নাইট লাইটের অপশনটিও কিন্তু দেওয়া হয়েছে। তারা দেখতে পাচ্ছেন নাইট লাইট চোখের ক্ষতি করবে না। ব্রাইটনেস লেভেল কিন্তু কমানো বাড়ানো আছে। ওয়ালপেপার, স্লিপ, কতক্ষণ পর আলো চলে যাবে, কিপ্যাডের লাইটের বিষয়গুলো বলা হচ্ছে এখানে। ফ্রন্ট সাইজ কিন্তু লার্জ করতে পারবেন, আরও বড় ফ্রন্ট সাইজ কিন্তু আপনি নিতে পারবেন যদি চোখের সমস্যা থাকে। এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার। ডিসপ্লে সাইজ এখান থেকে সেট করে নিতে পারছেন যা অ্যান্ড্রয়েড ফোনে হয়। তারপরে দেখতে পাচ্ছেন সাউন্ড বা ভলিউম এখান থেকে ম্যানেজ করতে পারছেন। তো মিডিয়া ভলিউম এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যালার্ম ভলিউম, রিং সাউন্ড, এখান থেকে আপনি কলের সাউন্ডটা কিন্তু পর্যাপ্ত দিয়েছে তারা, জোরেই বাজতেছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। এবং অলসো ভাইব্রেট মানে ভাইব্রেশনও হবে, কলও বাজবে এরকম সিস্টেম দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট নোটিফিকেশন এইটা দেওয়া আছে। এখান থেকে কাস্টমাইজ করে নোটিফিকেশনের সাউন্ড চেঞ্জ করতে পারবেন। ভালো বিষয় ছিল সিকিউরিটির মধ্যে যেটা থাকছে সোয়াপ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটা প্যাটার্ন পিন প্যাটার্ন সেট করে নিতে পারেন। খুবই ভালো বিষয় ছিল এটা। ফেস আনলকের অপশনটি আছে এবং এটা কাজ করে খুব ভালো মতোই, কোনো রকমের অপশন মানে সমস্যা হয় না। তারপরে অ্যাকাউন্ট, এখান থেকে কিন্তু আপনারা গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন। আমি কিন্তু করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে এবং এটা প্লে করে দেখেছি, কোনো রকমের প্রবলেম হয়নি। তো অ্যাপ নোটিফিকেশনের বিষয় থাকছে, পাওয়ার অন অফের বিষয় থাকছে। সিস্টেমের মধ্যে আসলে এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা কিন্তু পাচ্ছি। অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন যে এই ফোনটি সম্পর্কে কিছু তথ্য আমরা পাবো। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে LX4 অ্যান্ড্রয়েড 13-তে রান করছে, এটা আমরা যেটা দেখলাম। এবং বেস ব্যান্ড ভার্সন সহ কর্নেল ভার্সন সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি ছিল এটা সেটিং। রিসেটের মধ্যে ফ্ল্যাশ বা ফরম্যাট করে দিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। ডিসপ্লে বড় হওয়ার কারণে টাচ করতে কোনো রকম প্রবলেম ফিল করবেন না। ইউটিউব খুব স্মুথলি প্লেব্যাক হচ্ছে, যেটা আমরা দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার, সাউন্ড রেকর্ড করতে পারছেন এবং কল রেকর্ডিং এর অপশন থাকছে। CPU জেড থেকে আমি কিন্তু আপনাদের একটু দেখিয়ে নিতে চাই যে এখানে কি কি অপশন কিন্তু আসলে তারা দিয়েছে আর কি কি তারা বলছে। এখানে দেখছেন মিডিয়াটেকের 6735 প্রসেসর দেওয়া হয়েছে, 1.3 GHz-এর 4টা কোর বিশিষ্ট প্রসেসর এবং এটা কিন্তু 28 ন্যানোমিটারের তৈরি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি যাই ডিভাইস ইনফরমেশনে, LX4G এটার মডেল, লিনাক্স ব্র্যান্ড এবং MT6735 এটার হচ্ছে যেটা আপনার হচ্ছে প্রসেসর। স্ক্রিন সাইজ 3.61 এবং স্ক্রিন রেজুলেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। স্ক্রিন ডেনসিটি আছে। তারপর র্যাম দেখতে পাচ্ছেন 2GB, এখানে 16GBর মধ্যে 9GB ফাঁকা আছে, সেই বিষয়টি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 7 শো করছে দেখতে পাচ্ছেন। এটা কোনো সমস্যা না, আসলে এই সব অ্যাপস এটা শো করছে। তারপরে দেখতে পাচ্ছেন সামগ্রিক বিষয়গুলো কিন্তু এখানে শো করছে, ব্যাটারির ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সব কিছুই আমরা এখান থেকে দেখে নিলাম। এবং উপর থেকে নামালে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার বারগুলো নেমে যাচ্ছে। এবং এখানে আমরা ট্রাই করছি যে এটা ইন্টারনেট কানেক্ট করার জন্য সব এই হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন। এই ফোনটি সম্পর্কে কোনো এক ভাই জানতে চেয়েছে, সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, ভাইয়া লিনাক্সের LX4G। তো অবশ্যই জানাবো, আপনাদের জন্যই কাজ করি আমরা। অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, সফটওয়্যার আপডেট এবং একটি কিন্তু সফটওয়্যার আপডেট চলে এসেছে ফোন চালু করার সাথে সাথে দেখতে পাচ্ছেন। ডাউনলোডও করে ফেলেছি, চাপ দিলে এটা হচ্ছে ইনস্টল নেওয়া শুরু করে দিবে। তো আমি আগেই সফটওয়্যারটা আপডেট দিতে চাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই নামে একটু ভিডিও কল দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কেমন হবে এটা। তো আমাদের ফ্রন্ট ক্যামেরা শো করছে এখানে এবং রিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথলি ভিডিও রান হচ্ছে এবং তার কথাও শোনা যাচ্ছে এবং আমাদের কথাও কিন্তু সে শুনতে পাচ্ছে। তো ভিডিও কলে হোয়াটসঅ্যাপে খুবই পারফেক্টলি কথা বলতে পারবেন, এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা। এই যে কেটে দিলাম, অডিও ভিডিও সব রকম কলে কথা বলা যাচ্ছে। এটা স্মুথলি আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ কাজ করছে, কোনো রকমের প্রবলেম হচ্ছে না। এবং মেসেজগুলো পড়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোনো রকম প্রবলেম ফেস হচ্ছে না। তো যেটা জানতে চাইছিলেন আসলে এটা আমরা যখন টাইপ করেছি, এটার প্লে স্টোরে গিয়েছি, কোনো অ্যাপস ইনস্টল করেছি,
কোনো রকম প্রবলেম হয়নি। এবং আমরা কিন্তু এটাতে যেটা বলা হয় যে ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এমন না, চার্জ থাকছে। আমরা অ্যান্ড্রয়েড ফোনে যেমনটি চার্জিং ব্যাকআপ পেয়ে থাকি, এটাতেও চার্জিং ব্যাকআপের আমার মনে হয় যে কোনো প্রবলেম হবে না, 2 দিন মতো চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এই যে প্লে স্টোর যেভাবে ইউজ করেন এবং টাচ রেসপন্সের কোনো প্রবলেম পাবেন না। প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু খুবই ইজিলি, যেমনটি ইমো আপনি যদি ডাউনলোড করতে চান, ক্লিক করলেই এটা কিন্তু খুব ফাস্টলি ডাউনলোড হয়ে যাচ্ছে। ইতিপূর্বে কাই অপারেটিং সিস্টেমের যে ফোনগুলো আমরা পেয়েছিলাম, এটা থেকে কিন্তু এটার স্পিড অনেক ভালো, নেটওয়ার্ক যদি ভালো প্রোভাইড করে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই ডাউনলোড হচ্ছে, কোনো রকমের ল্যাগ আমি লক্ষ্য করিনি। তবে অনেকক্ষণ, দীর্ঘক্ষণ আপনি যদি 1 ঘন্টা চালান তাহলে পেছনে এই জায়গায় একটু হালকা গরম হচ্ছে, যেটা আমি লক্ষ্য করলাম। আর এটার কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরা ফিটিং খুবই দুর্দান্ত, মানে যেমন গ্লোসি তেমন আকর্ষণীয়। এটার লম্বায় যদি আমি হাইটটা বলি তাহলে একটা টাচ ফোনের মতো হাইট বলা যায়, কিন্তু এটা কিন্তু ওষার যেটা আছে সেটা কিন্তু অত বিস্তৃত না, দেখতে কিন্তু একেবারে স্বাভাবিক। তো যেখানে আমি ছিলাম, তো একসাথে কিন্তু আপনি এখান থেকে খুব পারফেক্টলি ম্যানেজ করে ডাউনলোড যেটা দিলাম সেটা কিন্তু হচ্ছে, চলমান আছে। লিনাক্স বাংলাদেশকে ধন্যবাদ, তারা এরকম একটা টেকনোলজি নিয়ে এসছে। আশা করছি এটা সার্ভিস ভালো হবে। তো এইটার ফোনের দাম কিছুটা বেশি বর্তমানে, এটার প্রাইস হচ্ছে 45 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা, বিভিন্ন জায়গায় পাবেন, আমাদের কাছ থেকেও নিতে পারবেন। এটা হোম ডেলিভারি সহ বর্তমানে আমরা 45 টাকাতে দিচ্ছি। তো এই ফোনটির সার্ভিস সামগ্রিকভাবে ভালো লেগেছে, দীর্ঘমেয়াদী কেমন হয় এটাই হচ্ছে দেখার বিষয়। আজকে তুলে ধরার চেষ্টা করলাম এটার যে সার্ভিস কল কোয়ালিটি, যদি আপনারা জিজ্ঞাসা করেন তো এটার এই যে স্পিকারের কোয়ালিটি, এটা অ্যাভারেজ, খুবই স্বাভাবিক এবং ভালো। আর তারপরে হচ্ছে এইটার ব্যাটারির কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। আমি দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা প্লাস সময় ইউজ করেও ব্যাটারি সার্ভিস ভালো পেয়েছি। এবং এটার কিন্তু সেকেন্ড স্পিকার আছে, আমরা যদি একটু কোনো কিছু প্লে করি কোথাও থেকে তাহলে বুঝতে পারবো। তো আমরা এখান থেকে আমরা যাচ্ছি ইউটিউবে, এবং এখান থেকে যদি আমরা কোনো কিছু প্লে করি তাহলে বুঝতে পারবেন আপনারা। আমরা একটু নিচে যাচ্ছি, টাচ করে যাচ্ছি, তো যে কোনো কিছু প্লে করলে বুঝতে পারবো। তো আপনারা শুনতে পারলেন, এইটা কিন্তু যখন আমরা প্লেব্যাক করছি তখন নিচের যে স্পিকারটি আছে এখান থেকে সাউন্ড প্রোভাইড করছে, এবং কথার জন্য কিন্তু আলাদা, তাহলে পিছ থেকে কেউ কিছু শুনতে পারবে না, আবার কথার সাউন্ডটাও কিন্তু জোরে পাবেন আপনি। আর খুবই স্মুথলি প্লে হচ্ছে। খুবই স্মুথলি প্লে হচ্ছে, এবং আপনি যদি চান তাহলে ফুল স্ক্রিন করেও কিন্তু দেখতে পারবেন। তো যেটা আমরা শুনতে পারলাম, খুবই পারফেক্টলি প্রোভাইড করছে মিউজিক এবং হচ্ছে ভিডিও প্লেব্যাক। তারপরে এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে ক্যামেরার বিষয়টি, তো ক্যামেরা দেখতে পাচ্ছেন টাচ ফোনের মতোই ক্যামেরা দেওয়া হয়েছে, 5 মেগাপিক্সেল হলেও সবকিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না। তো ফ্রন্ট ক্যামেরাটাও খুবই ভালো দেওয়া হয়েছে, যেটা 5.5 করে দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি লিনাক্সের এই ফোনটির একটা রিভিউ, সংক্ষিপ্ত রিভিউ। তো এই ফোনটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে কল করে ডিটেলস জেনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং মার্কেটেও অ্যাভেলেবল আছে, যেখান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারবেন। তো এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবেন, এবং এই ফোনটি কেমন লাগলো সেটাও জানাবেন। এই ধরনের সব ইউনিক ফোনের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।